বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 এই তৃতীয় পর্বে আমি 61 থেকে 70 যে ম্যাথ আছে সেই ম্যাথের সমাধান করব। তাহলে প্রথম হচ্ছে 61 নম্বরটা। 61 নম্বর ম্যাথটা কি বলেছে দেখো, এক্স জন মানুষ প্রতিদিন এক্স ঘন্টা করে কাজ করে, এক্স দিনে এক্স একক কাজ করে। ওয়াই জন মানুষ প্রতি ঘন্টা ওয়াই ঘন্টা করে কাজ করে, ওয়াই দিনে যে পরিমাণ কাজ করবে তা হলো। তাহলে এখানে দেখো ভালো করে, তাহলে এখানে মানুষ ব্যাকেটের জন, তারপরে হচ্ছে তোমার প্রতিদিন হচ্ছে যেটা সময় ব্যাকেটে ঘন্টা, তারপরে হচ্ছে দিন, তাহলে এটা তোমার কাজের, এটাও সময় দিয়েছে, কাজের সময়, তারপরে তোমার দিয়েছে কাজের পরিমাণ, এবার এখানে দেখো কাজের যে পরিমাণ, তাহলে এক্স জন মানুষ এক্স সময়ে এক্স দিনে এক্স একক কাজ করছে, ওয়াই জন মানুষ ওয়াই সময়ে ওয়াই ঘন্টা কাজ করছে, তার কাজের পরিমাণ তোমাকে কি করতে হবে, বার করতে হবে। তাহলে অতএব দেখো, তাহলে এখানে মানুষ দিন ও কাজের পরিমাণের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে সবগুলোর মধ্যে সময়, কাজের জন, কাজের পরিমাণ ও কাজের পরিমাণের সবকিছু সরল সংখ্যা। অতএব এবার কি করতে হবে, তাহলে কাজের পরিমাণ তোমাকে বলতে হবে, কাজের পরিমাণ সমান, এখানে দেওয়া আছে এক্স গুণিত, এবার সবগুলো উল্টে যাবে, সবগুলো কি হবে সরল সম্পর্ক। তাহলে ওপরে ওয়াই নিচে এক্স, ওপরে ওয়াই নিচে এক্স, ওপরে ওয়াই নিচে এক্স, এক্স কেটে গেল, তারপর আর কাটবে না। তাহলে ওয়াই কিউ বাই এক্স স্কোয়ার, এবার একক হবে ওয়াই কিউ বাই এক্স স্কোয়ার ইউনিট, এটা একক হবে। এটা হচ্ছে তোমার উত্তর, যেটা দেখো এ অপশানে দিয়ে আছে। কত 62 ম্যাথ নম্বর দিয়েছে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 3:4, তাদের গসাগু দিয়েছে তোমার, তাদের গসাগু দিয়েছে কত, 4 হলে লসাগু বের করতে হবে, লসাগু কত। তাহলে তাদের মধ্যে দেখো, তাহলে যদি মনে করি সংখ্যা দুটি আমি 3x আর 4x, ঠিক তো, তাহলে তাদের গসাগু কত হবে x, তাহলে x সমান কত পেয়ে গেলাম আমি 4। তাহলে সংখ্যাগুলি একটা হচ্ছে 12 আর একটা হবে তোমার 16, 12 আর 16 এদের কি হবে, যদি লসাগু বার করতে হয় 2 দিয়ে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 2 দিয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর যাবে না, 2 গুণিত 3 গুণিত 4 সমান হচ্ছে 2 দুগুণে 4, 12, 4 12 48, লসাগু উত্তর হবে তোমার কত, 48। দেখো 62 48 বি অপশানে দেওয়া রয়েছে, এটা সহজ অঙ্ক দিয়েছে। 62 হলো। এবার হচ্ছে 63 কি অঙ্ক বলেছে, একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত 4:3, মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে অনুপাত হবে 4:5, তাহলে প্রদত্ত মিশ্রণটিতে যে পরিমাণ অ্যালকোহল ছিল তা হলো। তাহলে অ্যালকোহল অনুপাত জল সমান কত অনুপাত দিয়েছে, 4:3। তাহলে আমি এখানে ধরে নিলাম অ্যালকোহলের পরিমাণ 4K আর জলের পরিমাণ হচ্ছে 3K, কে হচ্ছে এটা ধ্রুবক ধরে নিলাম আমি, ঠিক আছে। তাহলে অনুপাতটিতে কি হচ্ছে, মিশ্রণটিতে 5 লিটার জল মিশলে, তাহলে দেখো, তাহলে দুটো আমি যেহেতু ধরে নিলাম,
এবারে দুটো অনুপাত, এই দুটো অনুপাত আছে, তাহলে এইটা 4K আর 3K ধরে নিলাম, তারপরে মিশ্রণটিতে 5 লিটার জল, তাহলে মিশ্রণটিতে 5 লিটার আমি জল মিশলাম, মেশানোর পরে দুটোর অনুপাত হচ্ছে 4:5, 4:5। তাহলে এখান থেকে কে এর মানটা বার করতে পারলি, কত পরিমাণ অ্যালকোহল ছিল সেটা আমার বেরিয়ে যাব। তাহলে এখানে দেখো 4K/3K + 5 সমান 4/5, বা 4×5 20K সমান 3×4 12K যুক্ত 20K, 12K, 3×4 12, 20, 3×4 12, 20 হয়েছে, বা 20, এটা আছে এদিকে আসতে বিয়োগ করলে একবারে করে দিলাম, 8K সমান হচ্ছে 20, বা K সমান 20/8 সমান হচ্ছে 2.5। K সমান 2.5 হলে, K সমান যদি 2.5 হয়, তাহলে অ্যালকোহলের পরিমাণ এখানে গুণ করো, 2.5 সমান কত পেয়ে গেলাম আমি, 10, আর জলের পরিমাণ এখানে কে যদি বসিয়ে, এটা 2.5 সমান হচ্ছে 7.5। তাহলে আমার এখানে বলেছে অ্যালকোহলের পরিমাণ হচ্ছে 10 লিটার পেয়ে গেলাম, কত পেলাম, 10 লিটার। 10 লিটার তোমার অপশান দেখো, 10 লিটার অপশান দিয়েছে এই অপশানটায়, উত্তর আমরা কে থেকে আমরা পেয়ে গেলাম, তাহলে অ্যালকোহলের পরিমাণ ছিল 10 লিটার। 64 ম্যাথটা দেখো, 64 ম্যাথটা কি বলেছে, 500 মিটার একটি দৌড় প্রতিযোগিতা, এ ও বি দুই প্রতিযোগী, বেগের অনুপাত, তাহলে এ ও বি, এ একজন প্রতিযোগী এবং বি একজন প্রতিযোগী, তাদের প্রতিযোগী বেগের অনুপাত দিয়েছে 3:4, যে গতিবেগে যাবে তার অনুপাত দিয়েছে 3:4। এ বি থেকে 140 মিটার এগিয়ে দৌড় প্রতিযোগিতা শুরু করছে, এ যত মিটারে প্রতিযোগিতা জয়লাভ করবে। তাহলে দেখো ভালো করে, প্রতিযোগী টোটাল দূরত্ব অতিক্রম করতে হবে কত মিটার, 500 মিটার। তাহলে টোটাল দূরত্ব অতিক্রম করতে হচ্ছে এ এবং বি প্রতি, দেখো এটা হচ্ছে টোটাল দূরত্বটা অতিক্রম হচ্ছে 500 মিটার, এটা এই স্টার্টিং পয়েন্ট, এটা ফিনিশিং পয়েন্ট যদি হয় 500 মিটার। তারপরে দুজনের বেগের অনুপাত দিয়েছে হচ্ছে 3:4। তারপরে কি বলেছে, এ বি থেকে 140 মিটার এগিয়ে শুরু করছে, তাহলে এ কি করছে, 140 মিটার যদি এগিয়ে আসে, এই জায়গাটা আমি টোটাল ধরলাম, এখান থেকে এখানে হচ্ছে 140 মিটার এগিয়ে শুরু করছে, তাহলে একে তোমার যেতে হচ্ছে কত মিটার, তাহলে একে যেতে হচ্ছে 500, 140 বিয়োগ করলে 360 মিটার, তাহলে একে যেতে হচ্ছে কত, 360 মিটার। 360টা কি বললাম, যেহেতু এ 140 মিটার এগিয়ে শুরু করছে, তাহলে এ কে টোটাল দূরত্ব যত যেতে হবে 500 বিয়োগ 140 সমান, তাকে একে যেতে হচ্ছে কত মিটার, 360 মিটার। 360 মিটার আমি লিখলাম। এরপরে কি বলেছে, এ যত মিটার প্রতিযোগিতা, তাহলে দেখো গতিবেগে যে 360 মিটার, তাহলে এটা এই 360 মিটার অনুপাতটা আমি বসিয়ে দিই, বিটাকে যদি অনুপাতে, তাহলে এখান থেকে আমি এইটা লিখছি 3:4 সমান, এই 3 অনুপাতটা হচ্ছে এ তো যেতে হচ্ছে কত, 360 মিটার, 360 মিটার থেকে আমি বসিয়ে দিলাম। এবার বি এটা আমি এক্স ধরে নিলাম, বি এর মানটা বার করতে পারলে আমার হয়ে গেল। দেখো 3/4 সমান 360 মিটার বাই 4, বা 3x সমান 360 গুণিত 4, বা x সমান 360 গুণিত 4/3, 3×20, 3×12 = 36, একটা হলো 480, তাহলে x সমান পেলাম আমি কত, 480 মিটার। তাহলে দেখো এই x সমান কত পেলাম আমি, 480 মিটার, তাহলে x আমি এখানটা বসালাম, 480 মিটারটা আমি বসালাম, ধরো এখানটা 480 মিটার। তাহলে প্রতিযোগিতা শুরু হয়ে টোটাল ডিস্টেন্স কভার করতে হতো 500 মিটার, তাহলে এ যেই সময় ফিনিশিং পয়েন্টে গিয়ে পৌঁছালো, বি পিছিয়ে আছে কত, দেখো 500 থেকে 480 যদি বাদ দিয়ে দাও, তাহলে 500 থেকে 500 বিয়োগ 480, দেখো 20 মিটার।
তাহলে এ ফিনিশিং পয়েন্টে 500 মিটার পৌঁছে গেলেও বি 20 মিটার পিছিয়ে রয়েছে। কত মিটার পিছিয়ে রয়েছে? 20 মিটার। তাহলে দেখো, তাহলে পিছিয়ে রয়েছে, তাহলে বি পিছিয়ে রয়েছে মানে এ 20 মিটারে এগিয়ে আছে। তাহলে দেখো এখানে তোমার এ অপশানটা দেওয়া আছে 20 মিটার। তাহলে জয়লাভ করেছে এ 20 মিটারে। তাহলে এখানে 64 এর উত্তরটা হবে তোমার এখানে সঠিক। 64 এ। 65 বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে অর্ধেক, প্রস্থকে 3 গুণ করা হলে ক্ষেত্রফলের শতকরা যে পরিবর্তন হবে। তাহলে আমি ধরে নিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক এবং প্রস্থ ধরে নিলাম y একক। ঠিক আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কি করে পাবো? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে দৈর্ঘ্য x, প্রস্থ হচ্ছে y, তাহলে x ইন্টু y বর্গ একক। ক্ষেত্রফল পেয়ে গেলাম। তারপর কি বলছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে অর্ধেক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে অর্ধেক করলে x/2 হয়েছে, আর প্রস্থকে 3 গুণ। তাহলে প্রস্থ সমান 3 গুণ করলে y ছিল 3y একক। তাহলে ক্ষেত্রফল হবে তাহলে x/2 গুণিত 3y সমান 3xy/2। 3xy/2 হচ্ছে তোমার ক্ষেত্রফল। এটাও বর্গ একক, এটাও বর্গ একক। এবারে তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হলো, ক্ষেত্রফল এখানে বৃদ্ধি পেল। তাহলে দেখো এইটা বড়, 3xy2 মাইনাস xy সমান 3xy মাইনাস 2xy/2 সমান xy/2। এটা কিন্তু সব বর্গ এককে, এগুলো সব বর্গ একক। এটা বর্গ একক, এটাও বর্গ একক। তাহলে বৃদ্ধি পেলে কত? xy/2। এবারে হচ্ছে লাস্টে, তাহলে দেখো বৃদ্ধি কত পেল। তাহলে এখানে ছিল তোমার এইটা xy বর্গ এককের ক্ষেত্রফলে বৃদ্ধি পেয়েছে কত? দেখো xy/2 একে কত, এবার শতকরা কত বৃদ্ধি পেয়েছে বার করলেই তোমার হয়ে যাবে। xy/2 এখানে আবার xyটা নিচে চলে আসছে, হয়েছে। তাহলে 100 গুণিত xy/2xy। xy কেটে গেল, 2 2 50 দুগুণে 100, 50%। 50% বৃদ্ধি পাবে, 50% বৃদ্ধি। 50% বৃদ্ধি তোমার এই অপশানে দেওয়া রয়েছে। কত অপশানে দেওয়া আছে? এই অপশানে তোমার দেওয়া আছে। এটা হবে তোমার 65 তোমার সঠিক উত্তর। হচ্ছে তোমার 66 ম্যাথটা বলছে দুটি সংখ্যার অনুপাত 5:7। দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 5:7। তাদের গসাগু দিয়েছে, তাদের লসাগু দিয়েছে তোমার 315। লসাগু দিয়েছে 315। তাদের গুণফল বার করতে বলছে। গুণফল সমান কোশ্চেন মার্ক। তাহলে একইভাবে সংখ্যাগুলো হচ্ছে 5x আর 7x আমি ধরে নিলাম। তাহলে তাদের লসাগু কত হবে? 35x। লসাগু পেরোলো 35x। তাহলে 35x লসাগু সমান, লসাগু এখানে দিয়েছে 315। তাহলে x সমান 315/35 সমান হচ্ছে তোমার 9। তাহলে 315/35 সমান হচ্ছে 9। অতএব সংখ্যাগুলো, তাহলে একটা সংখ্যা পাবো 5 গুণিত 9 সমান 45, আর একটা সংখ্যা পাবো 7 গুণিত 9 সমান হচ্ছে 63। দুটো সংখ্যা আমি পেয়ে গেলাম, একটা পেলাম 45 আর একটা হচ্ছে 63। এবার গুণ করলে দুটো সংখ্যার গুণ করো, গুণফল 45 আর 63 গুণ করো। 5 3 15, হাতে থাকে 1, 3 5 6 35, 5 6 30, আর 31, 3 4 12, 2 হাতে থাকে 1, তাছাড়া 24 আর 25। 5 3 8 2 2835, যেটা তোমার ডি এর অপশানে আছে 2835। 66 অঙ্কটা তোমার হয়ে গেল 2835। 66 গেল। এবার 67 ম্যাথটা দেখো। 67 ম্যাথটা, n স্বাভাবিক সংখ্যা হলে 6n² + 6n আকারের সংখ্যাগুলি সর্বদা যে সংখ্যা বা সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হবে তা হলো। তাহলে n একটি স্বাভাবিক সংখ্যা, 6n² + 6n
আকারে সংখ্যাগুলি যে সংখ্যা দ্বারা বিভাজ্য 6n কমন নিলাম, তাহলে কমন নিলে n+1 এইটা। এবার আমি এখানেতে n সমান 1, n সমান 2, n সমান 3, n সমান 4 ইত্যাদি মানগুলো আমি n এর ঘরে পুট করে দেখব কি কি সংখ্যা বের হচ্ছে। ফার্স্টে n সমান 1 ধরো, তাহলে এখানে পাবো 6 গুণিত 1, 1 যুক্ত 1, 6 1 6 আর এখানে 2, তাহলে 6 গুণিত 2 সমান পেয়ে গেলাম আমি কত 12। n সমান 1 ধরলে পাওয়া যাচ্ছে 12। n সমান 2 ধরো, সমান দিয়ে দেখো 6 গুণিত n মানে 2, 2 যুক্ত 1, তাহলে 6 দুগুণে 12 আর এখানে হচ্ছে গুণিত 2 আর 1 3 হচ্ছে 36। n সমান 2 ধরলে তোমার হচ্ছে 36। n সমান 3 ধরো, সমান 6 গুণিত 3, 3 যুক্ত 1, 3 6 18 আর গুণিত 3 আর 1 4 হচ্ছে 72। n সমান এবার হচ্ছে n সমান 4 ধরো, n সমান 4 ধরলে 6 গুণিত 4 যুক্ত 4 প্লাস 1, 4 5 20, 4 5 4 6 24, 4 6 24 গুণিত 5 সমান 120। তাহলে দেখো 1 ধরলে সমান পাওয়া যাচ্ছে 12, 2 ধরলে 36, 3 ধরলে 72, 4 ধরলে 20। তাহলে যে সংখ্যা তোমার 12কে ভাগ করা যাবে 6 আর 12 দ্বারা, আরে তাহলে 36 দেখো 6 ও 12 দ্বারা, 72 দেখো 6 দিয়ে 12 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে তোমার উত্তর হবে সি এর অপশানটা। এখানে তোমার অপশান হবে সি অপশানটা দেওয়া আছে, দেখবে 6 ও 12 দ্বারা বিভাজ্য হতে হবে। 68 সারাদিনে 24 ঘন্টায় ঘড়ির কাঁটা দুটি কতবার একই সরলরেখায় বিপরীত দিকে থাকবে? তাহলে বিপরীত দিকে থাকবে প্রতি ঘন্টায় একবার, 24 ঘন্টায় থাকবে 24 বার, 24 ঘন্টা থাকবে 24 বার, যেটা বি এর অপশানে তোমার দেওয়া রয়েছে। প্রতি ঘন্টায় মানে যখন বিপরীত মানে কি হবে, ঠিক 180 ডিগ্রি থাকবে, 180 ডিগ্রি থাকবে, হাফ মানে আধ ঘন্টা, ঠিক আছে। তাহলে প্রতি ঘন্টায় যখন আধ ঘন্টা করে হবে তাহলে 180 ডিগ্রি মানে বিপরীত দিকে, তাহলে এই দিকে থাকবে তোমার ঘন্টা আর এদিকে সেকেন্ড মিনিটের কাটা যখন বিপরীতে থাকছে এইভাবে। তাহলে প্রতি ঘন্টায় হচ্ছে একবার, তাহলে 24 ঘন্টা হচ্ছে দিন, 24 ঘন্টায় 24 বার থাকবে, এটা তোমার বি এর অপশনটা হয়ে গেল। তারপর হচ্ছে 69 দিয়েছে এ কমা বি কমা সি এবং ডি স্বাভাবিক সংখ্যা। এ সমান দিয়েছে বি সি ডি, বি সমান দিয়েছে সি ডি এ আর ডি সমান দিয়েছে এ বি সি। বের করতে বলেছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তার স্কোয়ার, এইটার ভ্যালু বা ইকুয়েশন তোমাকে বের করতে বলেছে। তাহলে এখানে দেখো, এখানে এ সমান বি সি ডি দিয়েছে, আমি বি মানে কি এইটা, তাহলে আমি বি এর জায়গায় বি এর মানটা পুট করে দেবো। তাহলে এ সমান বি এর মানটা পুট করলে বি এর জায়গায় সি ডি এ সি ডি এ কেটে গেল, তাহলে 1 সমান বা দিয়ে 1 সমান সি স্কোয়ার আর ডি স্কোয়ার, সি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে দুটো সংখ্যা স্কোয়ার যদি 1 হয় তাহলে বা সিডি সমান তো 1, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সি সমান 1 আর ডি সমান 1 বলতে পারি। আর অপর দিকে দেখো আবার ডি দিয়েছে, ডি সমান এ বি সি, ডি সমান দিয়েছে এ বি সি, তাহলে এখানে আমি বি এর জায়গায় পুট করে দেবো, বুঝছে, বি এর জায়গায় আমি এর মানটা পুট করে দেবো। তাহলে এর মানটা যদি পুট করে দিই আমি এখানে, বি এর মানটা হলো বি এর জায়গায় আমি এ মান পুট করি, এখানে বি ধরো ডি দিয়েছে, এ বি সি দিয়েছে, তাহলে ডি এর এই বি এর মানটা পুট করছি। তো ডি সমান এ, বি এর মানটা সি ডি এ সি, ডি ডি কেটে গেল, তাহলে বা 1 সমান এ স্কোয়ার আর সি স্কোয়ার, এ স্কোয়ার আর সি
সি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ার আর সি স্কোয়ার, তাহলে 1 সমান এ সি। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ সমান 1, সি সমান 1। তাহলে চারটে সংখ্যায় হচ্ছে এখানে 1 হবে। তাহলে চারটে সংখ্যায়, কারণ দুটো সংখ্যার স্কোয়ার যদি 1 হয়, এ সমানও 1 হতে হবে, সি সমানও 1 হতে হবে। তাহলে চারটে সংখ্যা এখান থেকে তোমাকে এ সমান 1, বি সমান 1, সি সমান 1, ডি সমান 1, চারটে স্কোয়ার। তাহলে 4 4 হচ্ছে 16। 16 তোমার হবে উত্তর। 16 তোমার হবে উত্তর, যেটা এই অপশানে দেওয়া রয়েছে। তাহলে একটার সাথে একটা আমি পুট করলাম, দুটো স্কোয়ার যেহেতু 1 হচ্ছে, তো চারটে সংখ্যায় হতে হবে কিন্তু 1। আর এটা গেল তো 69। এবার সর্বশেষ হচ্ছে 70। 70-এ কি বলেছে? জন যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, ভুলবশত সে 5 দিয়ে ভাগ করেছে, সে শতকরা কত ভুল করেছে? তাহলে এখানে আমি সংখ্যাটা ধরে নিচ্ছি, আমি 100 ধরে নিলাম। সংখ্যাটা কত ধরলাম আমি? 100 ধরেছি তো। 100-কে 5 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, তাহলে গুণ করলে গুণফল হবে কত? 500। গুণ করতে হবে, গুণফল হচ্ছে 500, ঠিক তো? সে কিন্তু গুণ করেনি, সে কি করেছে? 100-কে 5 দিয়ে ভাগ করেছে, ভাগ করে কত হয়েছে? 20। তাহলে দেখো তার হতো কত? 480। এই 500 সে ভাগ করে গুণ করলে হতো 500, সে যদি ভাগ করেছে হয়েছে কত? 20। তাহলে হ্রাস পেলো কত? কম বা হ্রাস পেলো, দেখো তাহলে হ্রাস কত পেলো? 500 বিয়োগ 20 সমান হচ্ছে কত? 480। 480। তাহলে এখানে শতকরা কি করতে হবে? 500-তে 480, 1-এ কত আর 100-এ কত? 480/500 আর 480/500, 480/500। এবারে 480/500, 480/500 গুণিত 100। 100 দিয়ে করা হয় 100। একটা দুটো 5। 5 5 9 45, 5 6 96%। 96%। তাহলে তোমার দিয়ে আছে সে শতকরা ভুল করেছে কত পার্সেন্ট? 96%। দেখো দিয়ে আছে বি এর অপশানটা, 96% সে ভুল করে।